নমস্কার, নিউজ একটু শুরুতেই আপনাকে সাবধান করে দিচ্ছি, যা দেখাবো তাতে আপনি বিচলিত হতে পারেন, আপনার গা ঘিন ঘিন করতে পারে, কিন্তু বিশ্বাস করুন আপনার দুপুরকে বিষাক্ত করার কোনো উদ্দেশ্য আমার নেই। খবর তো না দেখালেই নয়, ছবিটা দেখুন। কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের ঘরের ছবি। ঠিক দেখছেন আপনি, সাপ। ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরে সাপ ঢুকে পড়েছে কলকাতা পুরসভায়। ভাবুন, কলকাতা পুরসভা, হার্ট অফ দ্য সিটি, ধর্মতলা চত্বর, সেখানে ডেপুটি মেয়রের ঘরে সাপ। তারপর বন দফতরে খবর যা হয়, সাপ দেখা গেলে বন দফতর এসে বেশ কয়েক ঘন্টা তন্ন তন্ন করে তল্লাশি করে সাপটাকে খুঁজতে। সাপ কি পাওয়া গেল? একবার এই মাথা, একবার ওই মাথা থেকে আসছে। তারপরে এখানে সিকিউরিটি গিয়ে হাত ধুতে দেখে অত বড় সাপ। সবাই মিলে আমরা গেলাম, দেখলাম। এটা রেড স্নেক আছে, ওই দাঁড়াস্তব যেটা বাংলায় বলে। হ্যাঁ, নন ভেনামাস, ভয়ের কারণে না 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 নন ভেনামাস, বিষাক্ত না। সাপ কি তাহলে ধরা পড়লো না? চলুন আরো আপডেট দিতে পারবে শান্ত আমার সঙ্গে রয়েছে। কলকাতা পুরসভার বিভিন্ন অলিন্দে ঘুরে বেড়ায়, কারণ ওই কলকাতা পুরসভার খবর শান্তই আমাদের দেয়। শান্ত, সাপটাকে ধরা গেছে ফাইনালি? না, সাপকে কোনোভাবেই ধরা যায়নি। প্রায় ঘন্টা খানেক ধরে তন্ন তন্ন করে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ অতীন ঘোষের ঘরের আশপাশ, পুরসভার ক্লাব রুম, যে কাউন্সিলর ক্লাব রুমে সাধারণ মানুষ যারা কাউন্সিলরের সঙ্গে দেখা করতে আসে সেইখান, এবং বারান্দা বিভিন্ন অংশে তন্ন তন্ন করে খোঁজ চালান বন দপ্তরের কর্মীরা, আলিপুর চিড়িয়াখানার কর্মীরা, কিন্তু কোনোভাবেই সেই সাপের আর নাগাল পায়নি। এই অতীনবাবু চেয়ারে বসতে গেলে দুবার ভাববেন। সাপটা ভয় পেয়েছে। একদমই অতীন ঘোষ কিন্তু সেটাই আমাদের ফোনে জানিয়েছেন যে আমি এবার বসতে গেলে অন্তত আমার ঘরে, যেখানে আমার ঘর সেখানে যদি বসতে যাই একবার অন্তত ভাববো যে পা ঝুলিয়ে বসা যাবে কিনা। দেখো, সাপ নির্বিষ না সাপ বিষাক্ত সেটা পরের কথা, কিন্তু সাপ যে কোনো মানুষের ভয়ের কারণ সেটা নিঃসন্দেহে বলা চলে। আর সেই কারণে যখন সাপটা দেখা যায় তখন কিন্তু পুরসভার যারা কর্মীরা ছিল তারা রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করে দেয়, কারণ সাপ মুখ্য পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদের ঘর থেকে বারান্দা দিয়ে পুরসভা ক্লাব রুমে ঢুকে পড়ে। আর এই যে দৃশ্য, সেই দৃশ্য দেখার থেকে বরং ভয়, তারা কেউ সিঁড়িতে নেমে যায়, কেউ যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ কীভাবে সাপটা ঢুকলো সেটা কিন্তু এখন তাদের মুখে সবথেকে চিন্তার দাঁড়িয়েছে, কারণ সাপটা ঢোকার জায়গা নেই, অথচ মেয়রের ঘর টপকে সোজা চলে এলো ক্লাব রুমে। যে কোনো সময় তো মেয়রের ঘরেও ঢুকতে পারে। স্বাভাবিকভাবে এইটা নিয়ে কিন্তু আতঙ্ক পুরসভার সব কর্মীদের মধ্যে। বন দপ্তরের কর্মীরা ইতিমধ্যে আশপাশে তল্লাশি চালাচ্ছে, যেহেতু পুরসভার ভেতরে বিভিন্ন গাছ রয়েছে, সেই গাছের কোনো কোটরে ঢুকে পড়েছে কিনা সেটাও কিন্তু খুঁজে দেখা হচ্ছে। একই সঙ্গে যাতে সাপ যাতে না আসে তার জন্য যে বিভিন্ন অ্যাসিড বা বিভিন্ন রাসায়নিক, সেগুলো বিভিন্ন অংশে ছেটানো হচ্ছে বলে ইতিমধ্যে পুরসভা সূত্রে জানা গিয়েছে। যদিও শান্ত, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু দেখুন বিপদটা থেকেই গেছে, কারণ সাপটি ধরা পড়েনি এবং সাপ কোথা থেকে কিভাবে ঢুকলো সেটাও এখন অবধি বোঝা যাচ্ছে না। ফলে ওই সাপের পিছনে ঘুরছে গোটা পুরসভার কর্মীরা, বন দফতর, আর যারা পদাধিকারী তারা তো সিটিয়ে রয়েছেন। যদিও বন দফতর দাবি করছে সাপটা একেবারেই নির্বিষ। সে না হয় হলো, সাপের বিষ থাক না থাক, ভয়ে তো মানুষ পাবে বলুন। এদিকে বিষ তো ভাটপাড়াতেও নাকি পাওয়া গেছে।